বাড়ির সম্মান বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে ছুটি। ঝুমকির উদ্দেশ্য কি তাহলে সফল হবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বেশ কিছু সপ্তাহ হলো স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক প্রতিজ্ঞা। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণজয় বিষ্ণু, অভিকা মালাকার এবং স্বপ্নীলা চক্রবর্তী। নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও স্বপ্নীলার অভিনয় বেশ মনে ধরেছে দর্শকদের। অন্যদিকে এই ধারাবাহিকের হাত ধরে যে নতুন জুটি তৈরি হয়েছে সেটাও বেশ জনপ্রিয় হয়েছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা যায়, ছুটির আসল পরিচয় যাতে কেউ কোনোভাবে না জানতে পারে তার জন্য প্রথম থেকেই ছুটির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ঝুমকি। কিন্তু কোনো ষড়যন্ত্রেই সে সফল হয় না। এদিকে ছুটির সঙ্গে অভির ভালোবাসা আরও যেন দিনের পর দিন বেড়েই চলেছে। এই সব কিছুর মধ্যেই এবার শ্বশুর বাড়িতে ছুটিকে ছোট দেখানোর জন্য ঠাকুরের জন্য তুলে রাখা গয়না আগে থেকেই সরিয়ে নেয় ঝুমকি। শুধু তাই নয়, সেই গয়না যাতে কোনোভাবেই খুঁজে না পাওয়া যায় তার জন্য সেটি বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় ঝুমকি। কিন্তু ঝুমকির এই নতুন ষড়যন্ত্র বুঝে যায় ছুটি। স্বামী এবং শ্বশুর বাড়ির সম্মান যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় তার জন্য সে নেমে পড়ে জলে। কারো বারণ শোনে না। কিন্তু ছুটি জলে নামতেই অভি বলে ছুটি সাঁতার জানে কিনা সেটা সে জানে না। অভির মুখে এই কথা শুনে চমকে যায় সকলে। কিন্তু এবার প্রশ্ন হলো, যদি সত্যিই ছুটি সাঁতার না জানে তাহলে সে কি জলের মধ্যে তলিয়ে যাবে? নাকি অভি উদ্ধার করতে পারবে ছুটিকে? নাকি পরে দেখা যাবে ছুটি সাঁতার জানত? ঝুমকির করা ষড়যন্ত্রে পা দিয়ে কোনো ক্ষতি হয়ে যাবে না তো ছুটির? প্রশ্ন যেহেতু অনেক, তাই উত্তর দিতে একটু তো সময় লাগবে বই কি। তাই আগামী ৩রা জুলাই শুক্রবার প্রতিজ্ঞা চলবে টানা ১ ঘন্টা। ধারাবাহিকের এই ১ ঘন্টার মহাপর্ব দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় রাত ৯টা ৩০ থেকে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।